পরে আল্লাহর রাসূল আরো একটা কথা বলছে, হাদিস এখানে শেষ না, আরো আছে ওয়াওয়াদিউল ইলম ইনদা গায়রি আহলিহি কামুকাল্লিদিল খানাজিরিল জাওহারা ওয়াল লুকলুকা ওয়াল যাহাবা রাওয়াহু ইবনে মাজাহ। ইবনে মাজাহ শরীফের হাদিস, রাসূল বলেন অপাত্রে ইলম রাখা, অপাত্রে ইলম রাখা, অপাত্রে ইলম রাখা, এটা হলো যেন শুয়োরের গলায় হীরা জহরত মণি মুক্তার মালা। অপাত্রে ইলম যেন শুয়োরের গলায় মুক্তার মালা। আপনারা শুয়োর চিনেননি? আচ্ছা শুয়োর না, ছাগল কই? ছাগলের কি কন? ছাগলই তো কন। ছাগল কন আর বকরি কন, বুঝলি তো হইল। বলেন আমার রুহুল আমিন ভাই একটা সোনার নেকলেস বানাইছে, বানাই ওইটা ছাগলের গলায় ভরাই দিছে। আচ্ছা সোনার নেকলেস কি ছাগলের জন্য উপযুক্ত না কোনো মহিলার গলার জন্য? এখন এটা যদি করে তাহলে ছাগলের উপরও জুলুম হয়, নেকলেসের উপরও জুলুম হয়। ছাগলে কয় আমার কি বেইজ্জতি করলো নাকি, কি ভরাই দিল আমার গলায়? আর স্বর্ণ বলে কি যে আমার নাম হইল 1,20,000 টাকা বড়ি, আমার একটা সুন্দরী মেয়ের গলায় না পরাইয়া ছাগলের গলায় কি জন্য পরাইবে? তাহলে ছাগল স্বর্ণের উপযুক্ত না, স্বর্ণ ছাগলের জন্য না। এরা যারা এলেম বিক্রয় করে, এরা যারা এলেম গোপন করে, গায়ে জুব্বা, এদের মাথায় টুপি, মুখে দাঁড়ি, আল্লাহ রসুল বলতেছে তুমি এলেমের উপযুক্ত পাত্র না। তুমি যখন মুহাদ্দিসের ডিগ্রি দেখাও, তুমি যখন তোমার এলেমের বাহাদুরি দেখাও, তখন মনে হয় যেন ছাগলের গলায় সোনার মালা। আমার প্রিয় ভাইয়ারা, তাহলে এলেম গোপন করা যাবে না। তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, বগুড়াবাসীর পক্ষ থেকে আল্লামা তারেক ওনার সাহেব, তারেক ওনার সাহেব, সামনে চলে আসেন, সামনে চলে আসেন। আচ্ছা ভাই সব তাহলে বলছি যারা আলেম হওয়ার পর এলেম গোপন করে, কথা বলে এবং যারা আলেম হওয়ার পর এলেম গোপন করে, এলেম বিষয় করে, তারা আলেমের উপযুক্ত নয়।